আসসালামু আলাইকুম। যেভাবে কেরানীগঞ্জে মা মেয়েকে হত্যা করলো, এটা সিনেমার গল্পকে হার মানিয়ে দিল। এই হত্যাকাণ্ডটা ঘটেছে ডিসেম্বরের 25 তারিখে। 21 দিন পর আজকে উদ্ঘাটিত হলো। এটা এটা উদ্ঘাটিত হতো না। এটা যে শিক্ষিকা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ওনার স্বামী ঘরে দেখতেছেন যে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিসের থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আজকে কয়েকদিন থেকে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলেন, ওই শিক্ষিকাকে জিজ্ঞেস করলেন, উনি বলতেছে পাশে কুকুর মারা গেছে, ওটার থেকে দুর্গন্ধ। আসলে মা মেয়েকে হত্যা করে একজনকে এই বাথরুমের উপর একটা ছাদ থাকে, ফল ছাদ, সেখানে রেখেছে মেয়েকে, আর মাকে রেখেছে একটা বক্স খাটে। আজকে ওই ভদ্রলোকের খুব সন্দেহ হয়েছে যে এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন আজকে কয়েকদিন থেকে, এবং আমাদের বাসার ভিতরে বেশি দুর্গন্ধ। তখন সন্দেহ হওয়াতে উনি পুরো বাসা সার্চ করলেন। সার্চ করে দেখলেন এক রুমের বক্স খাটের ভিতরে মায়ের লাশ। ওই বাসাটাতে 3টা রুম, 3টা রুমে উনি সার্চ করছেন। এক রুমের বক্স খাটের ভিতরে মায়ের লাশ, আর বাথরুমের হোল ছাদের উপর হলো মেয়ের লাশ। মেয়ে যেহেতু একটু বয়স কম এবং মেয়ে হালকা পাতলা, ওকে ওই হোল ছাদে উঠাইতে পারছে, আর মাকে হত্যা করে ওই শিক্ষিকা এবং ওই শিক্ষিকার বোন বক্স খাটের ভিতর রেখেছে। তখন তাড়াতাড়ি এই ভদ্রলোক পুলিশকে কল করছেন। পরে পুলিশ আসছে, এসে লাশ উদ্ধার করছে। আপনারা কল্পনা করতে পারেন, 2জন মহিলা এই কাণ্ডটা ঘটিয়েছেন। যে শিক্ষিকা ঘটিয়েছেন ওনার বয়স হলো 24, আর ওনার বোন ছিল সাথে। ওনার বোনের বয়স হলো 15। একটা 15 বছরের মেয়ে আর একজন 24 বছরের নারী মিলে মা মেয়েকে হত্যা করলো, কি নির্মম ভাবে। এবং 2 সপ্তাহ ওরা স্বাভাবিক জীবন যাপন করছে, এই লাশের সাথে একসাথেই ছিল। এমনকি তার স্বামীকে পর্যন্ত বুঝতে দেয়নি। তার মাঝে তারা, তাদের একটা সন্তান আছে, ছেলে আছে, তার বার্থডে পালন করার জন্য তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে গেছে। সেখানে গিয়ে বার্থডে উদযাপন করি, তারপরে এই ঢাকার বাসায় আসলো, কারণগঞ্জের বাসায় আসলো। সব স্বাভাবিক। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, কত নির্মম হতে পারে, কল্পনা করতে পারেন? ওই শিক্ষিকার সাথে এই মহিলার সম্পর্ক হলো, যাকে হত্যা করছে ওনার সাথে প্রতিবেশী সম্পর্ক, এবং ওনার যে মেয়েটাকে হত্যা করছে ওই মেয়েটাই শিক্ষিকার কাছে পড়তো। ওই সূত্রে দুজনের সাথে একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়াতে এই মেয়ের মা, যাকে হত্যা করছে, ওনার মাধ্যমে এক জায়গাতে 1.5 লক্ষ টাকার কিস্তি নিয়েছে। ওই মেয়ের মা এই কিস্তির দায়িত্বে ছিল। এই শিক্ষিকা কিস্তি দিতেছিল না, উনি কিস্তি যা বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে দুজনের মাঝে মনোমালিন্য হয়েছে। মনোমালিন্য হওয়াতে প্রথমে মেয়েকে ডেকে এনে হত্যা করছে, তারপরে মাকে এনে ডেকে এনে যে আপনার মেয়ে আমার এখানে অসুস্থ হয়ে গেছে, আপনি এখানে আসেন, মেয়েকে নেন, এটা বলে মেয়ে মাকে ডেকে এনে মাকে ওখানে হত্যা করছে। কল্পনা করতে পারেন মানুষ কাকে বিশ্বাস করবে? এবং এটা হলো, যাকে হত্যা করছে উনি এই শিক্ষিকার উপকার করছেন, ওনাকে 1.5 লক্ষ টাকার কিস্তিতে ঋণ নিয়ে দিয়েছেন। তো মানুষ তো এখন আর কাউকে বিশ্বাস করতে পারবে না, কাউকে হেল্পও করতে পারবে না, কারোর সাথে সম্পর্কও রাখতে পারবে না। 1.5 লক্ষ টাকার জন্য 2টা প্রাণ চলে গেল পৃথিবীতে। 2জন মানুষ নাই হয়ে গেল, 2জন মানুষকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো। মানুষ তো আর মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক হবে না। যে নিষ্ঠুরতা চলতেছে আমাদের সমাজে একের পর এক, এটা একটা ঘটনা, এরকম প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটতেছে। এক এক কারণে, এক একটা খুব সাধারণ কারণে মানুষ হত্যা করে ফেলতেছে। আমরা চরম অসভ্য হয়ে যাচ্ছি। আমাদের শিক্ষা কি জন্য? আমাদের শিক্ষা হলো মানবিক হওয়ার জন্য। মানুষের সাথে সামাজিক বন্ধন তৈরি করতে হবে, বিশ্বাসের সম্পর্ক রাখতে হবে, একজন আরেকজনের বিপদে হেল্প করবে। সেটা না করে আমরা মানুষকে, যে আমাকে হেল্প করলো আমি তাকে হত্যা করলাম। উপকারীকে বাঘে খায়, এই কথাটাই সত্যি হলো। ওই নারী উপকার করে আজকে হত্যার শিকার হলো, এবং ওনার মেয়ে সহ হত্যার শিকার হলো। তাহলে মানুষ কার কাছে যাবে? কাকে বিশ্বাস করবে? মানুষ তো কাউকে বিপদে পড়লে হেল্প করবে না, কারণ হেল্প করলে বিপদের ভয় থাকবে। এই শিক্ষাগুলি তো সমাজে ছড়িয়ে যাবে যে এই হেল্প করতে গিয়ে এই মেয়ে এবং তার মা হত্যার শিকার হলো, তাদের আর কোনো অপরাধ নেই। তাদের অপরাধ হলো তারা হেল্প করছে। এবং আজকে দেখেন, ওই শিক্ষিকার হাজব্যান্ড, উনি ভালো মানুষ দেখে উনি পুলিশকে কল দিয়েছেন। উনি চাইলে এটা চেপে যেতে পারতেন। উনি
এটা প্রকাশ করতে নাও পারতেন, অথবা এই লাশটাকে অন্যভাবে কোনোভাবে হজম করে ফেলার চেষ্টা করতে পারতেন। উনি সেটা করেননি। উনি নীতির একটা কাজ করছেন, যে পুলিশকে কল দিয়েছেন। উনি লাশটা পেয়ে চিৎকার দিয়ে বাসার বাইরে বেরিয়ে গেছেন, বেরিয়ে উনি এই পুলিশকে কল দিয়েছেন, পুলিশ এসে লাশ উদ্ধার করছে। কার কাছে যাবেন? কাকে বিশ্বাস করবেন? এবং মানুষকে কিভাবে উপকার করবেন? মানুষের সাথে তো সম্পর্ক রাখা খুব দায় হয়ে গেছে। আমি আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করলাম, ভালো সম্পর্ক হলো, আপনি আমাকে ডাকলেন, আপনার বাসায় গেলাম, যদি আপনি আমাকে খারাপ কিছু করেন তখন আমি আপনার বাসায় যাব? বিশ্বাস থাকবে? আজকে আমাদের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। এর থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।